হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আর আজকে আমি তোমাদেরকে একটা কথা জানাতে এলাম। কি জানো তো? তোমরা বোধহয় কথাটা জানতে পারোনি, তাই জন্য আমি বলতে এলাম। সেটা হলো, একবার মা দুর্গার খুব শখ হয়েছে তিনি বর্ষাকালে পুজো নেবেন। শরৎকালে মা দুর্গা আসার কথা, কিন্তু তার শখ হয়েছে তিনি বর্ষাকালে পুজো নেবেন। এবারে তিনি ফোন করেছেন মর্তবাসীকে যে, বাবা আমরা বর্ষাকালে কিন্তু পুজো নেবো, আমরা আসছি বর্ষাকালে, প্রতিবার শরৎকালে আসি, এবার না তোমাদের কাছে বর্ষাকালে আসবো, কি আছে, বর্ষাকালেই আসবো। মর্তবাসী তো পড়লো মহা ফাঁপড়ে, বাবা মা কিনা বর্ষাকালে আসবে বলছে, আমরা তো কোনো তৈরিই হয়নি, সবে তো বাঁশে বাঁধা হচ্ছে, এত তাড়াতাড়ি তো তৈরি করতে পারবো না। মাকে সাপ জানিয়ে দিলেন, মা পারবো না, এত তাড়াতাড়ি তৈরি করতে পারবো না, তুমি শরৎকালে আসো, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করি, এখনও ঠাকুরের কিছুই হয়নি, মাটি পড়েনি, তুমি কি করে বলো বর্ষাকালে আসবো? ও হবে না মা, তুমি শরৎকালেই এসো। মা তো নাছোড়বান্দা, না আমি বর্ষাকালেই যাব, আমি প্রতিবার শরৎকালে যাই, এবারে বর্ষাকালে যাব, কি আছে আমি একটু তাড়াতাড়ি যাব, আমাদের আয়োজন করতে পারবি না? তা বললে হবে না, আমি বর্ষাকালেই যাব। তো ওরাও বুঝিয়ে বলে, দেখো মা আমরা তো তাড়াতাড়ি করে করে উঠতে পারছি না, আমাদের ক্ষমা করে দাও, তুমি বর্ষাকালে শরৎকালেই এসো, শরৎকালে এসো, বর্ষাকালে বৃষ্টি পড়বে, মানুষে ঠাকুর দেখতে যেতে পারবে না, তোমার কাছে আসতে পারবে না, বন্দনা করতে পারবে না, পুজো দিতে পারবে না, তাতে বরঞ্চ তুমি শরৎকালে এসো, ওখানে তখন তো আর অত বৃষ্টি হয় না, তো তুমি তখন সেই সময় এসো। হ্যাঁ, আর এই সময় এসো না। মা তো প্রচণ্ড রেগে গেলেন, মা দুর্গা প্রচণ্ড রেগে গিয়ে বললেন, না, আমার পুজো যদি করতে হয় তোদেরকে বর্ষাকালেই করতে হবে, না হলে আমি এবছর আর যাব না, যাব না, যাব না, যাব না, বর্ষাকালেই পুজোর ব্যবস্থা করতে হবে। মর্তবাসী তো পড়লো মহা ফাঁপড়ে, বিশেষ করে বড় বড় প্যান্ডেলের লোকেরা, তারা একযোগে মহাদেবকে ডাকতে লাগলেন, বললেন, মহাদেব বাবা, বাবা মহাদেব তুমি রক্ষা করো, আমাদের মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো যাতে শরৎকালে আসে। মহাদেব বাবা কি আর তার ভক্তের ডাক উপেক্ষা করতে পারে? তা ভক্তের ডাকে তিনি সাড়া দিয়ে বললেন যে, ঠিক আছে দাঁড়া, আমি তোদের মাকে বুঝিয়ে বলবো যে যাতে শরৎকালেই তোদের পুজোটা নিতে যায়। বাবা মহাদেব মাকে বোঝাতে গেলেন, বললেন, হে গৌরী, তুমি কি কেন বলছো বর্ষাকালে যাবে? তুমি তো প্রতিবার শরৎকালে যাও, তাই তো নিয়ম হয়ে আসছে এতকাল ধরে। শরৎকালে শরদের পুজো হয়, তো তুমি কেন বর্ষাকালে যাবে বলছো? তোমাকে রামচন্দ্র তো শরৎকালেই পুজো করেছিল, সেই সেই থেকে তো তোমার পুজো শরৎকালেই হয়। বাংলার মানুষ মর্তবাসী, বিশেষ করে মর্তবাসী তোমার এত আয়োজন করে, এত ভালোবাসে তোমাকে, এত তাড়াতাড়ি তারা কী করে আয়োজন করতে পারবে? তুমি শরৎকালেই যেও প্রিয়ে। কিন্তু তার প্রিয়ে তো কথা শোনার নয়, না আমি শরৎকালে যাবো না, আমি বর্ষাকালেই যাবো, আমার খুব ইচ্ছা হয়েছে, আমি বর্ষাকালে গিয়ে রিলস বানাবো, ছাত্রী না খোল বরসাত মে, কত রকমের বর্ষাকালের রিলস হচ্ছে, এইখানে তো বরফ পড়ে, এখানে অত বৃষ্টি হয় না, কিছু না, আমাকে বর্ষাকালেই যেতে হবে, কি সুন্দর বর্ষায় বৃষ্টিতে ভিজবো আমি, আমার 4 ছেলে মেয়ে, তুমি না হয় যেতে পারবে না, এই দুঃখ আর কি, আমি বর্ষাকালেই যাব, ওদেরকে তুমি আয়োজন করতে বলো। দেখো, আমাকে কিন্তু তুমি রাগাতে পারো না, জানো আমি রাগে রেগে গেলে কতটা ভয়ঙ্করী হয়ে উঠি, তুমি তো জানোই সবটা, সুতরাং তুমি ব্যবস্থা করো ওরা যাতে বর্ষাকালেই আমার পুজোটা করে। দেখো, একটাই তো বছর আমি তো একটাই ওদের মা, আমার এইটুকু ইচ্ছা ওরা পূরণ করতে পারবে না, তোমরা পূরণ করতে পারবে না? প্লিজ বাবু, তুমি যাও, তুমি ওদেরকে বুঝিয়ে বলো যে ওরা যেমন করে পুজো দেবে আমি তেমন করেই নেবো, তার চেয়ে বড় বড় প্যান্ডেলেরও দরকার নেই, ভালো ভালো ফল খাবার দাবার এসবেরও দরকার নেই, আমি শুধু বর্ষাকালে যাব, একটু ভিজে নাচতে নাচতে ভিজে গান করবো, রিলস বানাবো, ভিডিও বানাবো, এই যা। মহাদেব পড়লেন মহা বিপদে, একদিকে তো ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পাচ্ছেন না, আবার ওদিকে প্রিয়ার জেদ ধরে বসে আছে, আবার সঙ্গে তার ছেলে মেয়েগুলোও বায়না ধরেছে, বাবা আমরাও কিন্তু মায়ের সাথে একমত হয়ে আমরাও যাব, মর্তেতে বর্ষাকালেই যাব।
কেননা ওরা আজকালকার ছেলে মেয়ে, মা যদি রিলস করে ছেলে মেয়েরাও তো রিলস করবে, সেই জন্যই যাবে বর্ষাকালে ছাতরি না খোল বরসাত মে গান করার জন্যে। তখন মহাদেব মহা বিপদে পড়লেন। সত্যি তো বর্তবাসীর কথাও তো ভাবতে হবে, কেননা এত বর্ষায় যদি মা দুর্গার পুজো হয় তাহলে কেউই বর্ষাকালের মধ্যে কেউই ঠাকুর দেখতে যেতে পারবে না, প্যান্ডেল দেখতে যেতে পারবে না। এত খরচ খরচা করে এত কিছু করবে, যদি বা তাড়াহুড়ো করে তারা তৈরি করেও ফেলে, কিন্তু কেউ তো দেখতে যেতে পারবে না, তাহলে তো ক্ষতিই হবে, কেউ পুজোও দিতে যেতে পারবে না। হঠাৎ করে যদি ঘোষণা হয় যে মা দুর্গা আগমন হচ্ছে বর্ষাকালে, সবাই তো থতমত খেয়ে যাবে। এবার সামলাবেন কি করে? সামলাতেও তো হবে, মা দুর্গাকেও সামলাতে হবে। উনি অনেক ভাবনা চিন্তা করলেন। এইভাবে ভাবতে লাগলেন কী করা যায়। একটা ভাবতে ভাবতে একটা বুদ্ধি বার করলেন। উনি মা দুর্গাকে গিয়ে বললেন, হে প্রকৃতি দেবী, তুমি তো স্বয়ং প্রকৃতি দেবী, তুমি চাইলে সব কিছুই করতে পারো। প্রকৃতি দেবী বিরক্ত হয়ে একটু হাঁ করে তাকে বলে, মানে আমি আবার কি করব? বলল, দেখো প্রকৃতি দেবী, তুমি চাইলে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে দিতে পারো। দেখো মর্তবাসীর কথাটা একটু ভেবে দেখো, ওরা তোমাকে কত ভালোবাসে, কত বন্দনা করে। এবার ওরা যদি তাড়াহুড়ো করে সব কিছু আয়োজন করেও, কিন্তু থাকা গেল এমন বৃষ্টি হলো যে বন্যা হয়ে গেল, বন্যায় সব ভেসে গেল যদি হয়, তখন তো তোমাকে দেখতে আসতে পারবে না। তুমি তো ওদের কাছে সবসময়ই থাকো। তাও তুমি বলছো বর্ষাকালে পুজোটা নিতে যাবে। ঠিক আছে, বর্ষাকালেই নিতে যাবে, কি আছে, অসুবিধা নেই। তুমি বরঞ্চ একটা কাজ করো। মা দুর্গা বললেন যে, কী কাজ? বললেন যে, দেখো তুমি একটা কাজ করো, এবারে তুমি বর্ষাকালটাকে শরৎকালের কাছে পাঠিয়ে দাও, আর শরৎকালকে বর্ষাকালের কাছে পাঠিয়ে দাও। তাহলে একই হয়ে যাবে, একই কাণ্ড হয়ে যাবে। তার মানে তোমার বর্ষাকালে আসাও হবে, আর শরৎকালে তোমার শরৎকালটাও হয়ে যাবে, মানে বর্তবাসীয় সময়টা পেয়ে যাবে। উনি ভাবলেন, একটু ভেঙে বলো তো, বুঝতে পারছি না। বলে, দেখো প্রতিবার যখন তুমি যাও একটু একটু বৃষ্টি হয়, তাহলে বর্ষাকালের মতো বৃষ্টি তো আর হয় না। ওই তুমি যে কদিন যাও, 4-5 দিনের জন্য যাও, 4-5 দিনের জন্যই বৃষ্টিটা হয়। কিন্তু বর্ষাকালের বৃষ্টি হচ্ছে সারা মাস ধরে বৃষ্টি হবে, আশ্বিন এবং কার্তিক দুটো মাসেই বৃষ্টি হবে। তাহলে বন্যায় ভাসবে, তুমি যখন তখন ছাত্রী না খোল বরসাত মে গানটা গাইতে পারবে। আর শরৎকালের বৃষ্টির কোনো ভরসা তো নেই, এই একটুখানি বৃষ্টি হলো, যেখানে মেঘ দাঁড়াবে সেখানে বৃষ্টি হবে, যেখানে মেঘ দাঁড়াবে না সেখানে বৃষ্টি হবে না, আর হতে নাও পারে। সেই জন্য তুমি বৃষ্টিতে গান করতে পারো না। আর অবশ্য বৃষ্টি হয়ও, কিছু কিছু জায়গায় ভালোই বৃষ্টি হয়, সেখানে গিয়ে তোমার তো আবার মজা নেই। তুমি বলছো সব জায়গায় বৃষ্টি হতে হবে, তাহলে আমি যাব। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই বর্ষাকালকে আগে পরে দিয়ে দাও, শরৎকালকে আগে দিয়ে দাও, মানে শরৎকালকে বর্ষাকালের আগে দিয়ে দাও, আর বর্ষাকালকে শরৎকালের জায়গায় দিয়ে দাও। তাহলেই হয়ে গেল, তুমি মর্তবাসী নিশ্চিন্তে তোমার পুজো করতে পারবে, অবশ্য সময়টা পাবে। অবশ্য বর্ষা করার কারণে তোমার পুজো কতজন দেখতে আসতে পারবে সেইটি হচ্ছে ভাবনার কারণ। কেননা এইখানে কাপড় তুলে তো আর কেউ পুজো দিতে আসতে পারবে না, ওই ঘরে বসেই কিন্তু তোমাকে পুজো নিতে হবে। মা দুর্গা তো বিমর্ষ হয়ে পড়লেন। হ্যাঁ সে বটে, বর্ষাকালে বৃষ্টি পড়লে অবশ্য একটা কাজ করব, বর্ষাকালে যাব, তবে পুজোর 4 দিন বৃষ্টি হবে না, এইটুকু বলে দেবো মর্তবাসীকে, তাহলে খুশি হয়ে যাবে। তাদের এত কষ্ট করে তারা প্যান্ডেল বানাচ্ছে, তাদের প্যান্ডেলটা দেখতে যদি না আসে, সারা বছর আমার জন্য অপেক্ষা করে থাকে, তারা যদি না আসে, তাহলে বর্ষাকালটাই মানে পঞ্চমী আগের দিন, চতুর্থী অবধি বৃষ্টি হোক, তারপর দশমীর পর থেকে আবার বৃষ্টি হবে, মাঝে 4-5 দিন বৃষ্টি হবে না, কথা দিচ্ছি। মর্তবাসীকে মহাদেব হাসি হাসি মনে এই কথা জানালেন, তোদের মা এই কথা বলেছে। মর্তবাসী কিছুটা
উল্টোপাল্টা ভাবনা ভাবলেও নিশ্চিন্ত তো হলেন যে বর্ষাকালে তো আর মা আসছেন না, একটু সময়টা তো পাওয়া যাবে, তারপরে বৃষ্টি টিষ্টি এইসব কাদা হয়ে যাবে, এগুলো আমরা না হয় ম্যানেজ করে নেবো ভলেন্টিয়ার দিয়ে, যা হয় করে মানুষজনকে আসতে বলে দেবো, তাহলেই হবে। তো এই বলে তারা মর্তবাসীও পুজো করতে চলে গেল। মহাদেবও খুশি মনে তার প্রিয়াকে বলতে গেল যে হ্যাঁ তারা রাজি হয়ে গেছে, তুমি এবার রেডি হও। মা দুর্গা এবার রেডি হচ্ছেন, কাপড় চোপড় গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রেডি হচ্ছেন, তিনি আসছেন বর্ষাকালে। এখন তো শরৎকাল, এখন শরৎকাল আপনারা বুঝতে পারলেন না আমি মনে করছেন গরমের চেয়ে আমি ভুলভাল বকছি, ভুলভাল বকিনি। আবার বাইরে গিয়ে দেখুন শরৎকালের আকাশ পুরো, এখন শরৎকাল চলছে। যেখানে দাঁড়াচ্ছে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে, যেখানে মেঘ নাই সেখানে বৃষ্টি নাই। হ্যাঁ, আর দেখবেন দুর্গাপুজোর সময় ঠিক বর্ষাকাল হবে, মানে প্রত্যেক দিন বৃষ্টি হবে, প্রত্যেক দিন বৃষ্টি হবেই হবে, হবেই হবে, দেখবেন। তাহলে আমার কথাটা মিলে গেল তো, যে শরৎকাল এখন হচ্ছে, বর্ষাকাল হবে শরৎকালের জায়গায়। মা দুর্গার পুজো আমরা এইভাবে কাপড় তুলেও দেখতে যাব। শুধু বন্যাটা দিও না মা দুর্গা, বৃষ্টি দাও সাদা মাথায় দিয়ে যেতে পারবো, ঝড় দিও না, শুধু বিদ্যুৎ চমকেও না, কারোর কোনো ক্ষতি করো না, ব্যাস এইটুকুই রইল। আজকে আমার ভিডিওটাও এইটুকুই রইল। ভালো লাগলে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।